সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। কিন্তু ছুটির দিন হলেও আমাদের মতো ঘরের বউদের কি কোনো ছুটি আছে বলো? একদমই না। সকাল হলেই সেই প্রতিদিনের একঘেয়েমি কাজ, সংসার, ধর্ম, ছেলে মেয়ে, রান্নাবান্না, এইসব আমাদের প্রতিদিন চলতেই থাকে। কোনো দিন আমাদের একবেলার জন্য ছুটি নেই। আর যদি একবেলার জন্য ছুটি নিয়েছো তাহলে তো আর কারো মুখের দিকে তাকানো যাবে না, আর পেটেও তো ভাত জুটবে না, তাই না? রান্না না করলে খাবো কি? তো সকালবেলায় দেখলে বাবু একটা বড় দুষ্টুমি করে ফেলেছে। হচ্ছে দোকান থেকে সেলোটেপ মেয়ে নিয়ে এসে রেখেছিল, তো সেই সেলোটেপটাকে ছেলে নষ্ট করে ফেলেছে। আর তারপরে সবার প্রথমে তোমাদের দেখালাম শীত আসতে না আসতেই কিন্তু তার আগেই আমার গাছে কিন্তু গাঁদা ফুল ফুটেছে একটা। আর তারপরে চলে এসেছিলাম ছাদে। ছাদে তোমাদেরকে দেখালাম সেই শসা গাছটায় আবার দুটো শসা পড়েছে। আর এই দেখো সকালবেলায় উঠেই খুব মন খারাপ, ভিডিও শুরু করতে যাব, তো তখন দেখলাম যে স্ট্যান্ডের এইটা কি আর বলবো, এইটা দিয়ে তো সবসময় উঁচু নিচু ঘোরাফেরা করতে হয়, তো এইটা আঠাটা ছেড়ে দিয়েছে, তো এখন লুজ হয়ে গেছে। আমি আর কোনো ভিডিওই সকালবেলায় শ্যুট করতে পারিনি, তাই ফেভিকুইক এনেছিলাম, লাগিয়ে দেখছিলাম, কিন্তু কোনো রকমভাবে আর ওটা লাগানো যায়নি। প্যাচটা বারবারই কেটে যাচ্ছে, তো মনে হয় আরও একটা কিনতে হবে। তো দেখা যাক কি হয়। তার জন্য সকালবেলা একটু মনটাও খারাপ। আর আজ সকালে কি হয়েছে জানো? আজ সকালে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে দেখি ওরে বাবা কি বৃষ্টি ঝমঝমিয়ে, তো আর এত অন্ধকার, কি বলবো, ভিডিও করব কি, অন্ধকার 6টার সময় এত বৃষ্টি হচ্ছিল। তো চলে এসেছি রান্নাঘরে একটু বেলা করেই, সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, মন মেজাজটা খুবই খারাপ ছিল। বৃষ্টি হলে না তখন কি করব, কিভাবে করব আমি কিছু বুঝতে পারি না জানো। সবই কিন্তু ঘরের মধ্যে, তবুও কেন আমার মন মরা লাগে সব কিছুতে, কাজে একদমই মন বসে না। আর যদি সকালবেলা ঝলমলিয়ে রোদ থাকে না, আমার মনটাও সত্যি ভালো লাগে। তো যাই হোক, ছাদের থেকে আমি ছেঁচি শাক তুলে নিয়ে এসেছি, রান্না করব। আর আজ রবিবার, মাংস তো হবেই, তো তার জন্য মাংসও নিয়ে এসছে। আর এখন মাংসর সমস্ত জিনিসপত্র আর কি, আলু, পেঁয়াজ, রসুন সব কেটে নিচ্ছি। ওদিকে বোতলে তেলটাও শেষ হয়ে গেছিলো, তো তেলটাও আমি ভরে নিলাম। তো আর এই ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ডটা একেবারে খারাপ, কারণ খাটের পরে অনেক জামা কাপড় ঢিপ করা রয়েছে, গোছানোর সময় পাচ্ছি না। তো আর এদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে। সবজি কি, ওই আলু আর ওই যে শাক এখন ধুয়ে নেবো আর কি। তারপরে বেসিনে তো অনেকগুলো বাসন জমে আছে, সেগুলোও মাজবো আর কি একই সাথে। তারপরে যাবো রান্না। আজকে সব কিছু একদম সকালবেলায় বৃষ্টিটা হয়েই একটা কাজের আমার তালগোল পাকিয়ে গেছিলো, তো কোনটা থেকে কোনটা করব কিছু বুঝে পাচ্ছিলাম না। সকালবেলা রোদ থাকলে তখন পরপর একটার পর একটা যে এই কাজটা আমাকে করতে হবে, আমার একটা সিস্টেম থাকে, কিন্তু সকালবেলায় বৃষ্টি দেখলেই আমার মন মেজাজ সব খারাপ হয়ে যায়। সব ঘরের মধ্যে থাকলেও আমার মনটা খারাপ লাগে। তো যাই হোক, চলো বাসনগুলো ধুয়ে নিই ঝটপট করে। আর তারপরে এবার আগে শাকটা বসিয়ে দেবো। আমার ওপাশের গ্যাসটা মাঝে ঠিক হয়ে গেছিলো, আবার সেই গ্যাসটা আবার সেই আবার খারাপ হয়ে গেছে। এবারে মিস্ত্রি না ডাকলে আর হবেই না, বুঝলে। ইন্ডাকশানটাও খারাপ হয়ে গেছে। মাংস এখনও রান্না হয়নি, সবে পরিষ্কার করে রেখেছি। এদিকে বাবু দেখতে পেয়েছে মাংস, ও মাংস আনাতে ও খুব খুশি হয়। ওর বাবা বাড়িতে মাছ মাংস আনলে আগে ওকে দেখায়, কারণ ও ভীষণই খুশি হয় এগুলো দেখে, ও খেতেও চায়। আর ওকে একা একাও দিই, ও এগুলো একা একা খেতে পারে আর কি, অল্প। তো ও এখন বায়না করছে ও ওখানে বসে বসে ও মাংস খাবে, কিন্তু
কিন্তু মাংস তো এখনও বসাইনি, রান্নাই হয়নি, কি করে দেব বলো। তো বললাম বাবু তুমি যাও, পরে আমি রান্না করে দেব। তো এদিকে আবার শাকটাও বসিয়ে দিয়েছি। হচ্ছে আজকে বেগুন নেই, একটু আলু দিয়ে বসিয়ে দিলাম, কারণ শুকনো শুকনো শাক আমাদের বাড়িতে কেউ খেতে পারে না, বলে একটু আলু দিয়ে দাও না হলে, ওই জন্য বসিয়ে দিলাম শাকটা। আর দুটো গ্যাস হলে সব সময় সুবিধা হয়, কিন্তু মানে এই গ্যাসটা কেনার থেকেই আমি মানে ভোগান্তিতে পড়েছি। ওই ছোটো গ্যাসটা নিয়ে খুব মানে সমস্যায় ভুগি, আগেও দুবার ঠিক করেছি। তো যাই হোক, এবার মাংস বসাবো, তার জন্য মশলাটা করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে কি, আমাদের জীবনে কিন্তু ভালো খারাপ দুটো সময়ই কিন্তু আমাদের জীবনে আসে, তাই না বলো। কিন্তু কি বলো তো, খারাপ সময়টাই আমাদের জীবনে বেশি, কিন্তু ভালো সময়টা জীবনে খুবই সীমিত সময়ের জন্য ভালো সময়টা আসে। তো ওই সেই খারাপ পরিস্থিতি যখন থাকি তখন মনে হয় যে ভালো সময় কবে আসবে, কিন্তু আবার এখন কি মনে হয় জানো তো, যে জীবনটাই এরকম, ভালো সময়ের জন্য অপেক্ষা করে আর লাভ নেই। তো বর্তমানে যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিটাকে সামাল দিয়ে কিভাবে সব কিছু মানে নিজেকে কন্ট্রোল করে সব কিছু মানে ম্যানেজ করতে পারবো, মেন্টালিটিটা এখন এরকমই হয়ে গেছে। খারাপ সময়ের কথা এখন আর ভাবি না, এখন ভাবি যেটা কপালে আছে সেটা আমার হবেই। তো যাই হোক, মানে দুঃখ করে কোনো লাভ নেই। তো বর্তমান পরিস্থিতিকেই মানে সামাল দিয়ে এগোতে হবে সব কিছু। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু হচ্ছে, ওদিকে মাংস তো বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকটাও করে নিয়েছিলাম, আর সেই কিউট কড়াইতে আজকে শাকটা রেখেছি, আর এদিকেও মাংসটা হয়ে গেছে। আজকে মাংসতে না ওই কি বলে কাশ্মীরি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম জানো, তার জন্য কেমন একটা কালার লাগছে। তো যাই হোক, আর আলুগুলো খুব মিষ্টি হয়ে গেছে জানো তো, এই যে কি বলে জ্যোতি আলু। তো যাই হোক, এই জ্যোতি আলুগুলো এত মিষ্টি হয়ে গেছে, তরকারিটা আজকে খুব মিষ্টি মিষ্টি লাগছিল, খেতে পাচ্ছিলাম না আমরা কেউ। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, ওদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। আমার কোনো রেস্ট নেই, বা বিকেলে শোয়ারও কোনো আমার সময় নেই, কারণ এখন আমি এই যে জামাকাপড় তুলতে এসেছি, আর তারপরে হচ্ছে স্নান সেরে পুজোটা দেব বিকেলবেলায়, তার জন্য ফুলটাও তুলে নিলাম। তারপরে একটু বসে টসে সন্ধে দিয়ে ভিডিওটা শেষ করছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। আর তোমাদেরকে প্রতিদিনের মতো একটাই কথা, সবাই লাইক কমেন্ট করো, আর এভাবে সঙ্গে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে কিন্তু আবার পরের দিন অন্য ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো।